ভিডিওর শুরুতেই একটা বিশেষ সতর্কবার্তা। আপনি যদি দুর্বল মনের মানুষ হন তাহলে এই ভিডিও আপনার জন্য নয়। আমার এই চ্যানেলে আরো অনেক ঘটনা বা কাহিনী রয়েছে, আপনি গিয়ে সেগুলো দেখতে পারেন। সুনিন্দর কলির জিজ্ঞাসাবাদের প্রথম উত্তরটা ছিল যে 17 জন বাচ্চা নিখোঁজ হয়েছে, সুনিন্দর কলি তাদেরকে মারার পর তাদের বুকের ভিতর থেকে কলিজা বের করে তার রান্নাঘরে প্রেসার কুকারে সেদ্ধ করে সে নিজে খেয়েছে। কতটা ভয়ঙ্কর ব্যাপার হতে পারে। এক পুলিশ কর্মীর বয়ান অনুযায়ী তিনি বলেন, এই কথাটা শোনার পর আমরা শুধু তার দাঁতের দিকে দেখছিলাম, যে নরখাদক আর আদমখোর দেখতে কেমন হয়। তিনি আরো বলেন যে ঘৃণার সাথে সাথে তাকে দেখে ভয়ও লাগছিল। ওই 10 জনের টিমের জিজ্ঞাসাবাদের পর সমস্ত ঘটনা সামনে আসে। সুনিন্দর কলি উত্তরাখণ্ড থেকে দিল্লি আসার পরেও সমস্ত ব্যাপার প্রায় ঠিকঠাকই ছিল। প্রথম সমস্যার সূত্রপাত হয় যখন মনীন্দ্র সিং পান্ডের ওই D5 এর বাড়িতে নতুন নতুন মেয়েদেরকে নিয়ে আসতো। রাত্রের দিকে নেশা করার পর চাকর সুনিন্দ্র তার মালিকের কীর্তিকলাপ লুকিয়ে লুকিয়ে দেখতো।